আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার রাসূল ছোটবেলায় যখন ছিলেন মা হালিমাতুস সাদিয়ার ঘরে, মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমার শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকালবেলা একটা নির্দিষ্ট নির্ধারিত সময়ে থাকতো কজায় হাজাত, প্রয়োজন, পেশাব পায়খানার প্রয়োজন মিটানির জন্য আমি তখন ওনাকে তুলে নিয়ে একটা জায়গার মধ্যে বসাইয়া রাখতাম। তিনি যখন তার প্রয়োজনটা শেষ করে দিতেন, আমি কোনোদিন ওর গায়ের কাপড় খুলে দেই নাই, আমি নিয়ে শুধু বসাইয়া রাখতাম। আর আল্লাহর ফেরেশতারা আল্লাহ রসুলের সতর খুলে দিতেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা, মা হালিমাতুস সাদিয়া বলছেন, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবনে শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর একদিনও আমার দ্বারা দেখা সম্ভব হয় নাই। তিনি যখন কজায়ে হাজত করতেন, পেশাব পায়খানা যখন করতেন, করার পর আল্লাহর ফেরেশতারা তাকে ইস্তিনজা করাইয়া দিত। সুবহানাল্লাহ। তার আর একটা প্রমাণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর ঘরের কাজ চলতেছে, বাইতুল্লাহর কাজ, 7 বছরের শিশু নবী, কয় বছরের? মক্কার সমস্ত মানুষ আল্লাহর ঘরের কাজের মধ্যে গিয়ে শরীক হয়েছে। আল্লাহ রাসূল দেখলেন আমি কেন দাঁড়িয়ে থাকব, এই মহৎ কাজে তিনিও শরীক হয়ে গেলেন। ছোট্ট শিশু নবী, বাবা নাই, মাও তখন নাই, চাচার ঘরে থাকেন। একটা পাথর মাথার উপরে তুলে যখন বহন করে নিয়ে যাইতেছেন, চাচা আবু তালিব দেখে এতিম বাতিজার প্রতি মায়া লেগে গেল। বললেন, বাতিজারে, এইভাবে তোমার কষ্ট হবে, তোমার পরিধানের লুঙ্গিটা খুলে আমি তোমার মাথার মধ্যে বাস করে দেই, আর তুমি পাথর বহন করো। এই উদ্দেশ্যে চাচা আবু তালিব যখন লুঙ্গির মধ্যে হাত দিয়েছেন খোলার জন্য, তিনি আর খুলতে পারেন না। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে লুঙ্গির মধ্যে টান দিয়ে ধরেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আল্লাহর ইচ্ছা হলো আমার এই নবী, সেই নবী যিনি পৃথিবীর মানুষের জন্য আদর্শ, সেই নবীর সতর দুনিয়ার কোন মানুষ দেখুক, আল্লাহর যাদের সহ্য হয় না, বলে সুবহানাল্লাহ। অনেক চেষ্টা করেন আবু তালিব, কিন্তু লুঙ্গি খুলে না। আমার রাসূল বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এবার আবু তালিব লুঙ্গি খোলার চেষ্টা বাদ দিলেন, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, এই লুঙ্গি ধরে নিলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল, বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যখন পেশাব পায়খানা করার প্রয়োজন হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের চোখের আড়ালে চলে যাইতেন, পাথরের আড়ালে, কোন সময় বড় গাছের আড়ালে গিয়ে আল্লাহ রাসূল যখন পেশাব পায়খানা করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর জমিন আল্লাহ রাসূলের পেশাব পায়খানা ভক্ষণ করে নিত। দুনিয়ার কোন মানুষ কোনদিন আমার রাসূলের পেশাব পায়খানা দেখা সম্ভব হয় নাই, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র একজন সাহাবী, দাসী আল্লাহ রাসূলের, সেই দাসী আল্লাহ রাসূল রাত্রিতে একটা বর্তনের মধ্যে পেশাব করে রেখে দিয়েছেন। রাত্রিতে সেই বান্দি যিনি উম্মে আয়মান, রাত্রিতে পানির পিপাসা লেগেছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পেশাবটা রেখেছেন, তিনি সেটাকে পানি মনে করে পান করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সকাল হলো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, উম্মে আয়মান, এই পেশাবটা গেল কোথায়? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো পেশাব আমি জানি না, আমার মনে হয়েছে এটা হলো পানি, তাই আমি পান করে নিয়েছি। আল্লাহ রাসূল বলেন, উম্মে আয়মান, আজ থেকে তোমার এই পেটে দুনিয়ার কোনো রোগ আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ উম্মে আয়মান, জেনে রাখো, যে পেটের ভিতরে আমার পেশাব চলে গেছে, সেই পেটের জন্য আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। উম্মে আয়মান বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেশাব হলে তো দুর্গন্ধ হতো,
আমি যখন এটা পান করলাম আমি দেখি এর মধ্যে থেকে মিশকে আম্বরের সুঘ্রাণ আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহ রসুলের পেশাব পায়খানা জীবনে কেউ দেখা সম্ভব হয় নাই। ওই জাহেল কমেডিয়ান বক্তা তখন বলতেছে আমার রসুল নাকি, শব্দটা যেটা ব্যবহার করেছে আমি বলবো না, পেশাব পায়খানাকে অন্য নিকৃষ্ট ভাষায় ব্যবহার করে বলছে আল্লাহ রসুল নাকি পেশাব পায়খানা করে কাপড় চোপড় সব নষ্ট করে দিয়েছিলেন। নাউযুবিল্লাহ বলেন। সারা বাংলার উলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন, কুফুরিতে চলে গেছে, ঈমান দুয়ারা তার জন্য ফরজ হয়ে গেছে, তওবা করা ওয়াজিব হয়ে গেছে। কিন্তু এরপর জাহিল ঈমান দুয়ারতেছে না, তওবা করতেছে না, শুধু কয় আল্লাহ জানি বুঝি এত ভুল করছি না, যদি কোনো ভুল হয় তুমি আমারে মাফ করে দিও। কি কি কায়দা করে আল্লাহর লগে দেখেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এগুলিকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের প্রতি আমার করজোরে অনুরোধ আল্লাহর ওয়াস্তে, এইভাবে কমেডিয়ান বক্তা যেগুলি না কোরআনের জ্ঞান আছে না হাদিসের কোন জ্ঞান, ডং তামসা ফুর্তি এইসব করে করে 2-2.5 ঘন্টা কাটাইয়া দেখ, আল্লাহ এই সব কিছুর থেকে এগুলির থেকে আমাদের সমাজটাকে যেন হেফাজত করে হেদায়েত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বলতেছিলাম আল্লাহর হাবিব সেখানে গেলেন, আদর্শ রাখলেন আমাদের জন্য। আল্লাহ তার হাবিবের পরীক্ষা নিতেছেন। নবীদের পরীক্ষা আল্লাহ নেই তাদের মর্যাদা বাড়ানোর জন্য, নবীদের পরীক্ষা আল্লাহ নেই উম্মতের জন্য আদর্শ রাখার জন্য। আল্লাহ আদর্শ রাখতেছেন তার হাবিব আমাদের জন্য। এবার আল্লাহর হাবিব মক্কার মধ্যে চলে আসলেন। এই মক্কার জমিনের মধ্যে তখন আর তারা থাকতে দিল না। অনেক লম্বা ইতিহাস। সেই মক্কা ত্যাগ করলেন সাহাবায়ে কেরামরা। গভীর রাত্রিতে লুকায়িত ভাবে দিনে যাওয়ার সাহস নাই। আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা এখানে থাকা তোমাদের দ্বারা আর সম্ভব হবে না, রাত্রিতে একাকী তোমরা চলে যাও। আল্লাহ রাসূলের সাহাবীদের জীবনের দিকে তাকানো মুসলমানেরা নিজের সারা জীবনের সম্পদ বাড়িঘর সব হারাইলেন, খেজুরের বাগান সব ছাড়লেন, স্ত্রী ছেলে মেয়ে সব হারাইয়া শুধু গায়ের কাপড় গলি নিয়ে রওনা করলেন মক্কার জমিন ছেড়ে দিয়ে মদিনাতুল মুনাওয়ারায়। একমাত্র তাদের অপরাধ হলো আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে। কথা ঠিক কিনা? আজকের যে পৃথিবীতে আমরা মুসলমানেরা নির্যাতিত হচ্ছি, এই দেশে আমাদের অপরাধ কয়টা? কথা বলেন কয়টা? একটা। কয়টা? আমরা মুসলমান। আমরা কি? আওয়াজ করে বলেন আমরা কি? আমরা কলমা পড়েছি, আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি। সেই অপরাধে আজ আমাদের উপরে সেইভাবে জুলুম নির্যাতন অত্যাচার চলতেছে, যেইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের প্রতি জুলুম নির্যাতন অত্যাচার তারা চালাইয়েছিল। আল্লাহ রাসূল পরবর্তী জীবনে সেই মক্কার জমিন ত্যাগ করে চলে গেলেন। সেই জমিন, যেই জমিনের নাম ছিল ইয়াসরিব, আমার নবীকে কদম রাখা মাত্র আল্লাহ সেই জমিনের মর্যাদা বাড়াইয়া দিয়ার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। নূরের শহর। কিসের শহর? নূরের শহর। সেই জমিনে যাওয়ার পরে সেখানেও নিরাপদ নয়। সেই জমিন থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিরাট বাহিনী নিয়ে তারা রওনা করল বদরের প্রান্তে। কোন জায়গায়? বদরের প্রান্তে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছিল বিরাট বাহিনী নিয়ে 1000-এর মতো সুসজ্জিত বাহিনী নিয়ে রওনা করেছে মদিনা নামের রাষ্ট্রের উপরে আক্রমণ করার জন্য। এবার ইনসাফের সহিত আপনারা বলুন, সেই সময় এদের মোকাবিলা করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন আছে না নাই? প্রতিহত করার দরকার আছে না নাই? প্রতিরোধ করার প্রয়োজন আছে না নাই? নতুবা তখন যদি মনে মনে আপনারা ভাবতে পারেন এই সময়ে মসজিদের ভিতরে গিয়ে ঢুকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাসবিহ আর দোয়া, জি, এর নাম ঈমান, এর নাম মুমিন, এর নাম কাপুরুষ, এর নাম কাপুরুষ। মুমিনের কাজ সেটা হতে পারে না। মুমিন অন্যায়কে বরদাস্ত করতে পারে না। মুমিন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর রুখে দাঁড়াইতে গিয়ে যদি তার প্রাণটা যায়, আল্লাহর কাছে তার মর্যাদা বেড়ে গেছে, তার নাম হয়ে যায় শহীদ। বলে সুবহানাল্লাহ।
বিনা হিসাবে তাদের জন্য আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? আজকে কথা উঠেছে, আজকে তারা বলে পৃথিবীর সবচাইতে যুদ্ধবাজ নেতা যিনি ছিলেন তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন নাউযুবিল্লাহ, আর জোরে বলেন নাউযুবিল্লাহ। তারা বলে ওনার গোটা জীবনটা তিনি কাটাইয়া দিয়েছেন শুধু যুদ্ধ আর যুদ্ধ করে। নাউযুবিল্লাহ বললেন না? যুদ্ধ করেছেন, কিন্তু কোন মানুষ হত্যা করার জন্য যুদ্ধ করেন নাই, কোন দেশ দখল করার জন্য যুদ্ধ করেন নাই, অন্যান্য ধর্মাবলম্বী মানুষকে ধর্মান্তরিত করার জন্য তিনি যুদ্ধ করেন নাই। ওনার প্রত্যেকটা যুদ্ধ ছিল প্রতিরোধ গড়ে তোলা, প্রতিবাদ করা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানি, নিজের আত্মরক্ষার্থে, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার্থে তিনি যুদ্ধের ময়দানে নেমেছিলেন। আর যেই নামাটার নাম হলো জিহাদ, যার নাম জিহাদ, এর নাম সন্ত্রাস নয়। নিজের আত্মরক্ষার্থে অন্যায়ের প্রতিবাদ করা, প্রতিরোধ করা, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানির নাম হলো জিহাদ। ইসলামে জিহাদ আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে, বলো সুবহানাল্লাহ। যেই দিন এই জাতি জিহাদের রাস্তা থেকে সরে যাবে সেই দিন এই জাতির বিপর্যয় আরম্ভ হবে। আজকে এই জাতি প্রতিবাদ, প্রতিরোধ করার ক্ষমতা হারাইয়া দিছে, যার কারণে গোটা বিশ্বে আজ তারা নির্যাতিত, অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, শোষিত। তার এক নম্বরের কারণ হলো আমরা হারাইয়া দিয়েছি প্রতিবাদের ভাষা, প্রতিরোধ গড়ে তোলা, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানির। তার কারণ হলো আমাদের ইমানি দুর্বলতা। কোনটার কারণে? ইমানি দুর্বলতা আসার কারণ হলো আমলের দুর্বলতা। কিসের দুর্বলতা? ইমান সবল হয় যত আমল মজবুত হয়, ইমান দুর্বল হয় যত আমল থেকে মানুষ সরে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খবর পেলেন, ডাক দিলেন সাহাবায়ে কেরামদেরকে, আমার সাহাবীরা। ডাক শোনা মাত্র আল্লাহ রাসূলের সঙ্গের সাথী যারা, ওনার সেনাবাহিনী যারা ছিলেন, যাদেরকে আরবি ভাষায় বলা হয় সাহাবায়ে কেরাম, বাইর হয়ে গেলেন 313 জন। কতজন? ইসলামের ইতিহাস শুনেন মুসলমানেরা, 313 জনের বাহিনী। রমজানের মাস, প্রথম রমজানের রোজা ফরজ হয়েছে। এর আগে আল্লাহ রাসূলের সাহাবীরা রোজা রাখেন নাই। রোজা কারে বলে জানা নাই। তখন তারা শুধু একটা রোজা রাখতেন, ফরজ ছিল মুহররম মাসের 10 তারিখের রোজা। কোন রোজা? মুহররম মাসের 10 তারিখের রোজা রাখতেন। সেই বছর প্রথম রমজানের মাসে রোজা ফরজ করেছেন আল্লাহ পাক। 17ই রমজান মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা হলেন অন্যায়ের বিরুদ্ধে মোকাবিলার জন্য, প্রতিরোধ গড়ে তোলার জন্য। যারা রওনা করেছেন মাথায় একটা টুপি দিবেন, হেলমেট দিবেন, সেই ব্যবস্থাও নাই। গায়ে অনেকের কাপড় নাই, পায়ে একটা জুতা দিবেন তাও নাই, অনেকের পেটে খাবার নাই। দুদূর মরুভূমির বালুকারাশি দিয়ে রওনা করেছেন, পাহাড় আর পাহাড় পাথরের অতিক্রম করে করে বর্তমানে এখন হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে 120 কিলোমিটার দূরে সেই বদরের প্রান্তে গিয়ে হাজির হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বড় উদ্দেশ্য হলো, মুমিন যখন মুসিবতের মধ্যে পড়ে, মুত্তাকিরা যখন মুসিবতের মধ্যে পড়ে আর আল্লাহর সাহায্য চায়, তখন আল্লাহর জাতের জন্য তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ তখন তাদের বাসার রাস্তা বাইর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা, তখন আল্লাহ রাসূল রওনা করলেন, বদর প্রান্তে গিয়ে হাজির হলেন। গিয়ে দেখেন তারা আগে এসে বদরের অন্য প্রান্তে তাঁবু গাড়ে নিছে। সেই জায়গার মাটিটা শক্ত, পানির ব্যবস্থা আছে। সাহাবায়ে কেরাম যে প্রান্তে গিয়ে উপস্থিত হলেন, দেখা যায় এই দিকে দূর বালুকারাশি, হাঁটা যায় না, পা ডাবে যায়, পানির কোনো ব্যবস্থা নাই। যা সঙ্গের পানি ছিল শেষ হয়ে গেছে, ওযুর পানি নাই, খাবারের পানি নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন আরজ করলেন, আল্লাহর হাবিব নূরের নবী আল্লাহর দরবারে হাত যেমনি তুলেছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। রাত্রিতে বৃষ্টি হলো। সাহাবায়ে কেরাম দুদূর বালুকারাশির দিকে ছিল, মাটি বসে গেছে, যার যার পিপাসা মিটাইলেন, ওযু করলেন, গোসল করলেন, পানি স্টক করে রাখলেন। অপর দিকে দেখা গেল ইসলামের দুশমনরা যেদিকে এসেছে সেই দিকে বৃষ্টি দেওয়ার কারণে ওই বসে গিয়েছিল যে মাটিগুলি সেখানে কাদা হয়ে গেছে, এখন আর হাঁটা যায় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমার জন্য একটা তাবু তৈরি করে দাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসতেছে, একটা তাবু তৈরি করে দিলেন আল্লাহ রাসূলের জন্য। আল্লাহর হাবিব সেই তাবুর ভিতরে গিয়ে ঢুকলেন। ঢুকে যখন গেছেন, আবু বকর বাইরে দাঁড়িয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু সময় যাওয়ার পর আমি শুনি ওই তাবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। যেইভাবে বাত্তরকারী রামতে গিয়ে যখন উত্তরায় যে আওয়াজটা করে, সাউন্ড করে, আমি দেখি সেই আওয়াজটা আসতেছে। একটু উকি দিয়ে তাবুর দিকে যখন দেখি আল্লাহর নবী, নূরের নবী, আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য পাওয়ার জন্য প্রথম যে ইবাদত, তার নাম হলো নামাজ। তার নাম, আওয়াজ করে বলেন, তার নাম, আরো জোরে বলেন, তার নাম। আজকে আমার সমাজের শতকরা 90% মানুষের মধ্যে নামাজ, কথা সত্য না ভুল? সত্য বললাম না ভুল বললাম? সত্য। সাহায্য আসবে কিভাবে? আল্লাহ রাসূল সিজদার মধ্যে পড়ে আছেন আর কান্দিতেছেন, আয় আল্লাহ, এই ক্ষুদ্র 313 জনের বাহিনী যদি এই ময়দানে পরাজিত হয়ে যায়, আল্লাহ, এই জমিনে তোমার দ্বীনের প্রচার করার সম্ভব হবে? আয় আল্লাহ, এই 313 জনের নিরস্ত্র বাহিনী এই ময়দানে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ, এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার আর একটাও মানুষ থাকবে না। এই বলে কান্দিতে আসেন। হঠাৎ করে আল্লাহ রাসূল সিজদা থেকে উঠলেন, তাবুর বাইরে আসলেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন চিন্তিত হতেন, চেহারায় দেখে আমরা বুঝতে পারতাম। আল্লাহ রাসূলের যখন রাগ উঠতো, আমরা বুঝতে পারতাম। আল্লাহ রাসূলের কোন সময় রাগ উঠতো, নিজের ব্যক্তিগত কোনো বিষয়ে রাসূল রাগ করতেন না। আল্লাহ রাসূলের রাগ উঠতো যখন সামনে কেউ আল্লাহর কালামের বিরুদ্ধে কোনো কাজ করত, শরীয়ত বিরোধী যখন কোনো কাজ করত, আল্লাহ রাসূলের রাগ উঠলে আমরা তখন দেখতাম রাসূলের কফলের মাঝে দিয়ে এখানে একটা শিরা ছিল, রগ ছিল, সেই রগটা ফুলে যাইত। তখন আমরা বুঝতে পারতাম আল্লাহ রাসূলের রাগ উঠে গেছে। আল্লাহ রাসূল যখন খুশি হইতেন, এই চেহারায়, নুরানি চেহারায় দেখলে আমরা তখন বুঝতে পারতাম। এবার তাবুর ভিতরে থেকে আল্লাহ রাসূল যখন বাইরে হয়ে আসলেন, আমি রাসূলের নুরানি চেহারার দিকে দেখি আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুক্ষণ আগে আপনার চেহারায় দেখলাম চিন্তার ভাব, আর এখন দেখি খুশির ভাব, তার কারণ কি? আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি যখন আমার রব, আমার মালিকের কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়েছে, এই ময়দান থেকে আল্লাহ পাক আমাকে বিজয়ীর বেশে বিদায় দিবে। সুবহানাল্লাহ। এই হলো নামাজের পাওয়ার। কিসের পাওয়ার? আওয়াজ করে বলেন, কিসের পাওয়ার? সিজদার পাওয়ার। সিজদায় পড়ে বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া ফিরাইয়া দেয় না, বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেই সিজদা দেওয়া জানি না, সেই সিজদা দিতে চাই না। আর যারা অনেক আছে সিজদা দেওয়া জানি, আজ থেকে মাত্র 4-5 দিন আগে আমি করিমগঞ্জে প্রোগ্রামে যাইতেছি, তো এক মসজিদে গিয়ে আমি মাগরিবের নামাজে ঢুকলাম, জামাত শেষ হয়ে গেছে। বেশিরভাগ বিভিন্ন মসজিদে আমি জামাতের পরে গিয়ে ঢুকি, কারণ আমি দেখি এখানে গিয়ে জামাতে নামাজ পড়লে নামাজ হবে না, এর জন্য আমার একা পড়াও ভালো। এভাবে মসজিদ আসে না নাই? আওয়াজ করে বলেন, আসে না নাই? যেখানে সেখানে ইক্তেদাইতু বিহাযাল ইমাম দিবেন না, নামাজ হবে না। তো আমি গিয়ে যখন ঢুকলাম, ঢুকার পরে নামাজ পড়ে যখন বসেছি, দেখি আমার এক যুবক ভাই 30-35 বছরের আমার কিনারে নামাজ পড়তেছে। নামাজ যখন পড়লেন, পড়ার পরে আমি বললাম, ভাই তোমার নামাজটা তো হইল না। কিছু রাগ করে বলেন, কি বলেন হুজুর, সারা জিন্দেগির থেকে নামাজ পড়তেছি। আমি বললাম, আপনি দেখলাম প্রথম যখন সিজদা দিলেন, দিতে গিয়ে একটা সিজদায়ও কপাল লাগলো, নাক লাগলো না। নামাজ হইছে? কথা বলেন, নামাজ হইছে? সিজদা আদায় হইছে?
কথা বোঝা যান না? নামাজ হয়েছে বিনা উসরে, উসরের ব্যাপার আলাদা। বিনা উসরে কাউ সজ্জা দিতে গিয়ে নাক লাগাইলো, কপাল লাগাইলো না, অথবা কপাল লাগলো নাক লাগলো না, সজ্জা আদায় হবে, নামাজ হয় নাই। এরপরে আমি বললাম, আমি দেখলাম আপনি একটা সজ্জা দিয়া মাত্র 60 থেকে 5 ইঞ্চি মাথা তুললেন, আর একটা সজ্জা দিলেন, জলসা আদায় হয়েছে? 2 সজ্জার মাঝের কথা বলেন, আদায় হইছে? নামাজ হইব? এইভাবে নামাজি আসে না নাই? এইভাবে নামাজি যদি সারা জিন্দেগি নামাজ পড়ে, এই নামাজের কোনো দাম আল্লাহর কাছে আছে? অনেকে অনেক সময় আবার মাসলাও দিয়ে দেয়, আমরা আম মানুষ, যেসা কলে পড়লে আল্লাহ এমনিও কবুল করব, আসে না নাই? আল্লাহ খুব টেকছে নমাজের লাগি, বলে যেসা কলে জানলা জানে কয় পক, আমি টেকছি নমাজের লাগি, খালি দিলেও হইছে। জি, এইভাবে নামাজ যদি সারা জিন্দেগি কেউ পড়ে, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে? এইভাবে নামাজি আসে না নাই? এর জন্য নিজের নামাজের হেফাজত করুন। আমার পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা হযরত সাহেব কিবলায়ে ফুলতলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা নসিহত সবসময় থাকতো, যার নামাজ যত সুন্দর তার দুনিয়ার জিন্দেগি তত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যার নামাজ যত শান্তিতে, তার দুনিয়ার জিন্দেগি তত শান্তির জীবন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সবচেয়ে বেশি তাড়াহুড়া এক জায়গায়, কোন জায়গায়? মসজিদে। কোন জায়গায়? আর হইল নামাজে। কোন জায়গায়? নামাজে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি তাড়াহুড়া, বোঝার সময় নাই। আর মসজিদে ঢুকার পরে দেখবেন কিছু সংখ্যক মানুষ আছে, কত তাড়াতাড়ি বাইর হওয়া যায়, কত তাড়াতাড়ি বাইর হয়ে যায়। অনেকটা ইলাব ইয়াদব আছে। ইমাম সাহেবের নামাজ যদি একটু লম্বা কিরাত হয়, পিছন দিক থেকে আসেনি না না, মানে বুঝাইয়া দে ইমাম সাহেব, অসুবিধা হয়, এত লম্বা কিরাত কেন, শেষ করে দেন। বিনা প্রয়োজনে ইমামকে সতর্ক করার জন্য কেউ যদি গলা দিয়ে এইভাবে আওয়াজ করে, সঙ্গে সঙ্গে তার নামাজ শেষ, নামাজ ফাসিদ হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ রসুল সজ্জা দিলেন, দোয়া করলেন। আল্লাহ রসুল বলেন, আবু বকর, শুধু সেই সংবাদ নয়, সেই সুসংবাদ নয়, আল্লাহ পাক আমাকে জানাইয়া দিয়েছেন এই ময়দানে ইসলামের 14টা দুশমন। কতটা? নাম করা করা মক্কা থেকে যেগুলি ইসলামের দুশমন এসেছে, আল্লাহ এই ময়দানে 14টাকে জাহান্নামে পাঠাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দান পরিদর্শন করলেন এবং প্রত্যেকটা জায়গা আল্লাহ রাসূল দেখাইয়া দিলেন, এটা হলো আবু জেহেলের জায়গা, এটা হলো উতবার, এটা হলো শায়বার, নাম ধরে ধরে জায়গা নির্দিষ্ট করে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, যুদ্ধ যখন শেষ হলো, আল্লাহ রাসূলের নির্ধারিত জায়গার দিকে আমরা যাই, গিয়ে দেখি আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাসূল যে যে জায়গা নির্দিষ্ট করে দেখাইয়া দিয়েছিলেন, এর থেকে 1 ইঞ্চি আগে দিয়া ইসলামের একটা দুশমন যাওয়া সম্ভব হয় নাই। সুবহানাল্লাহ বলেন। জমিন থেকে আল্লাহ বিদায় করে দিল সেই দিন 14টা নাম করা ইসলামের দুশমনকে। সুবহানাল্লাহ বলেন না? সাহায্য আসলো কার? আওয়াজ করে বলেন কার? আমি আপনাদের দোয়া এবার যখন সেই বদর প্রান্তে গেলাম, যাওয়ার পরে আরবিয়ান ড্রাইভার আমাকে বলল, ইয়া হাজি, হাজা জাবালুল মালাইকা, এটা হলো ফেরেশতাদের পাহাড়। আমি বললাম, ভাই এটা কিভাবে ফেরেশতার পাহাড়? সে বলল, আপনি কি জানেন না, এই ময়দানে আল্লাহ পাক তার রাসূলকে আর সাহাবায়ে কেরামদেরকে তার ফেরেশতা দিয়ে সাহায্য করাইয়াছিল। সুবহানাল্লাহ বলেন। এই পাহাড়ে আল্লাহর ফেরেশতারা নাম হলেন প্রথমে 3000, তারপরে 5000, ক্রমান্বয়ে 5000। আল্লাহ রাসূলের সাহাবীরা বলেন, যুদ্ধ যখন চলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা দেখি কোন সময় আমরা কোন দুশমনকে তাড়া করেছি, আমরা আক্রমণ করার আগে দেখি আমাদের চোখের সামনে তার দেহ থেকে তার কল্লা জমিনে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কি? আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা, এটা হলো আল্লাহর ফেরেশতাদের অস্ত্রের আঘাতে আল্লাহর দ্বীনের দুশমন জমিন থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? সেই আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই?
সেই নবীও আছেন নিনা না, সেই কোরআনও আছে, সেই ইসলামও আছে, শুধু নাই সেইভাবে ইমানদার মুমিন মুসলমান। কথা ঠিক কিনা? আজ যদি আমরা সেইভাবে ইমানদার দিনদার মুমিন মুত্তাকি মুমিন হয়ে যাইতে পারি, সাহায্য আসবে কার? আওয়াজ করে বলেন কার? ও আমার ভাইয়ের জন্য আল্লাহ বলছেন, তোমাদেরকে যখন আমি এইভাবে পরীক্ষা করাবো, সেই পরীক্ষায় পড়ে তোমরা ধৈর্য হারা হয় না, তোমরা ধৈর্য ধারণ করিও। কি করিও? ধৈর্য ধারণ যদি করতে পারো, সুসংবাদ তোমাদের জন্য, অবশ্যই সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, মুসিবত বিপদ যখন তোমাদের আসবে, তখন শুধু একটা কথা তোমরা বলিও, পড়ুন আমার সঙ্গে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা তোমরা শুধু বলিও, আর করিও কি? তোমরা তখন সাহায্য চাইও আল্লাহর কাছে। কার কাছে সাহায্য চাইবো? কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? সাহায্য করার মালিক কে? দেওয়ার মালিক কে? সঙ্গে ওসিলা নেওয়া লাগেনি না? না। আওয়াজ করে বলেন লাগেনি না? না। এর জন্য আল্লাহ পাক সেই তার কালাম কোরআনুল কারীমের সূরা আল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বলো আল্লাহু আকবার। হে ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদাররা সাহায্য চাও। কি করো? সাহায্য চাও। কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের? দুইটা জিনিসের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ওসিলা বানাও। এখানে আল্লাহ বলছেন দুইটা জিনিস। একটা হলো তোমরা ধৈর্য ধারণ করো, আর একটা হলো নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? এই যে মুসিবতে আমরা পড়েছি, আজ সারা পৃথিবীতে মুসিবতে আর মুসিবতে, ভয়ের মধ্যে আমরা, নির্যাতনের শিকার আমরা, বঞ্চনার শিকার আমরা। এই সময়ে আমরা সাহায্য চাইব কার কাছে? আওয়াজ করে বলেন কার কাছে? এই সাহায্য চাওয়ার জন্য আল্লাহ কন্ডিশন, শর্ত লাগাইয়া দিতেছেন, তোমরা ধৈর্য ধারণ করিও আর নামাজ পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। নিশ্চয় নিশ্চয় ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এর জন্য আমার ভাইয়েরা মুসলমানেরা, আজকে আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে গেছেন, আল্লাহর সাহায্য আসতেছে না। এই সময়ে আল্লাহর সাহায্য যদি আমরা পাইতে হয়, কম পক্ষে পড়তে হবে 5 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? কয় ওয়াক্তের? আওয়াজ করে বলেন কয় ওয়াক্তের? কারা কারা 5 ওয়াক্তের পক্ষে আছেন হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তুমি 5টা ওয়াক্তের নামাজি আমাদের প্রত্যেককে, মা বোনদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে বানাইয়া দেও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই 5টা ওয়াক্তের নামাজ পড়ে আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চলে আসবে। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, আল্লাহ পাক আমাদেরকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। আমরা যাতে গুনাহ করি, গুনাহ হবে আল্লাহ জানেন, আর এই গুনাহ থেকে আমাদেরকে মুক্ত বানানোর ব্যবস্থা আল্লাহ করেছেন। ও আমার ভাইয়েরা, দুনিয়ার কোন ধর্মের সেই সিস্টেম নাই। ইবাদত করতে হলে, উপাসনা করতে হলে এর আগে ওযু করতে হবে, গোসল করতে হবে। এই সিস্টেম দুনিয়ার কোন ধর্মে আছে? কোন দুনিয়ার কোন ধর্মে সেটা শিখাই দেয় নাই। ইসলামের মধ্যে আল্লাহ পাক শিখাইয়া দিতেছেন, তোমরা যখন নামাজ পড়বার নিয়ত করবে তখন করো কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। বলো আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, তোমরা যখন নামাজ পড়ার উদ্দেশ্য করবে, নিয়ত করবে, নামাজের জন্য যখন প্রস্তুত হয়ে যাবে, তখন তোমরা তোমাদের এই চেহারাটা দৌত করে নাও, 2টা হাত কোলের উপর পর্যন্ত দৌত করে নাও।
আর তোমাদের মাথাটা মুছে করে নেও, দুইটা পাও টখনুর উপর পর্যন্ত দৌত করে নেও। এই 4টা জায়গা দৌত করা ওযুর মধ্যে হলো ফরজ। কয়টা জায়গা? কয়টা? ওযুর মধ্যে ফরজ কয়টা? বাকি যেগুলি আমরা দৌত করি সব হলো সুন্নত, সব হলো সুন্নত, কিছু আছে মুস্তাহাব। এই যখন ওযু করি, কি জন্য আল্লাহ ওযু দিল আমরা বুঝতে পারি না, কি জন্য আল্লাহ ওযু দিল। কোন ইমানদার মুমিন যখন গুনাহ করে নে, আল্লাহর জাতের সহ্য হয় না, আল্লাহ চায় না যারা কলেমা পড়েছে তারা দুজকে যাবে, এটা আল্লাহ চায় না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ চায় না তার আখির জামানার নবী, নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত দুজকে যাক, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে না। বলো সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ পাক সেই নবীর উম্মতের গুনাহ মাফের জন্য তাদের জীবনে বিভিন্ন সিস্টেম আল্লাহ বানিয়ে দিয়েছেন, যাতে করে তাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে। এর মধ্যে একটা ইবাদত হলো যার নাম হলো ওযু। কোনটা? কোনটা? আমার রাসূল সারা জীবনের মধ্যে একটা বারও বিনা ওযুতে থাকেন নাই। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওযু যাওয়া মাত্র তিনি ওযু করে নিতেন, রাত্রিতে ঘুমাইতে ওযু করতেন, ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করতেন ওযু। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই নবীর অনেক উম্মত আছে, সেই নবীর অনেক উম্মত আছে, উম্মতির দাবি করে, নবী প্রেমের দাবি করে, কিন্তু সারা সপ্তাহে একবার ওযু করে না। আছে না নাই? সারা মাসেও একবার ওযু করে না, এমন নামদারি মুসলমান আছে না নাই? সেই ব্যক্তিও আশা করতেছে কোন দিন মরতাম আর ব্যস্ত যাইতাম। জি, অনেক আছে দেখবেন কয় আমল কিছু দুর্বল হইতে পারে কিন্তু ঈমান ঠিক আছে। জি, কোনটা ঠিক আছে? আমল কিছু কম হইতে পারে কিন্তু ঈমান ঠিক আছে। নাউজুবিল্লাহ বলেন। আমল নাই হয়ে গেল, এরপরে আবু ঈমান থাকে। জি ভাইরা আমার, এই যে ওযু আল্লাহ দিলেন কি জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যখন ওযু করে কি করে? কথা বলেন। যখন ওযু করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার জীবনের সমস্ত গুনাহ সগীরা ধুয়ে মুছে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চায় না এদের আমলনামায় গুনাহ থাকুক। ও আমার হাবিবের উম্মতেরা, তোমরা যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমাদের জন্য আমার বেহেশতে একটা ঘর বানাই দিছি। সুবহানাল্লাহ বলেন। আমি চাই না তোমরা সেই ঘর থেকে বঞ্চিত হও। এর জন্য আমি আল্লাহ তোমাদের জীবনে দুনিয়ার চলার পথে পথে বিভিন্ন ব্যবস্থা করে রেখেছি, যাতে গুনাহ যদি হয় গুনাহ থেকে যাতে মুক্ত হইতে পারো। ছোট গুনাহ করবা, আমি আল্লাহ ব্যবস্থা করেছি রোজ 5 বার ওযু করো। কয়বার ওযু করো? একবার ওযু করার পর আরেকবার ওযু করতে গিয়ে এর মধ্যবর্তী সময়ে আল্লাহর বান্দা বান্দিরা ছোট যে গুনাহ করে নেয়, গুনাহ হওয়া স্বাভাবিক। এই ছোট গুনাহ যখন করে নেয়, একবার ওযু করার পর আর একবার যখন ওযু করে, এই মধ্যবর্তী সময়ের গুনাহগুলি আল্লাহ ওই ওযুর মাধ্যমে ধুয়ে মুছে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এরপর যখন বড় কোনো গুনাহ করে নেয়, আল্লাহর জাতের তখন সহ্য হয় না, আল্লাহ তখন এদেরকে কি সুন্দর ভাষায় ডাকে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, ও ঈমানদার, আল্লাহ ইয়া আইয়ুহান নাস পড়েন নাই, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ ডাকেন নাই। বাকি যারা ঈমান আনে নাই তাদেরকে ছেড়ে দিয়েছি। তোমরা যারা ঈমান এনেছো, ও ঈমানদারেরা, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানির দিকে যাইতেছো? তুবু ইলাল্লাহ, ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, দৃঢ়তার সঙ্গে ফিরে যাও। দৃঢ়তার সঙ্গে যদি ফিরে যাইতে পারো, আমি আল্লাহর দিকে যদি ফিরে যাও, নাফরমানির কাজের দিক থেকে যদি জান্নাতের রাস্তার দিকে ফিরে যাও, আর এই ফিরে যাওয়ার পর যে গুনাহগুলো করেছো সেই গুনার কথা যদি স্বীকার করে নেও আমি আল্লাহর কাছে, আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যদি এই ওয়াদা দিতে পারো, আল্লাহ জীবনে যা করেছি, ভুল করেছি, স্বীকার করতেছি, মাফ করে দাও, আর ওয়াদা দিতেছি জীবনে আর করব না। এই বলে ঈমানদারেরা যখন আমি আল্লাহর ডরের ভয়ে
তোমাদের চোখের পানিটা তোমরা ছেড়ে দিবে। তোমাদের এই চোখের পানি জমিনে পড়ার প্রয়োজন নাই। চোখ থেকে বাইর হয়ে নাকের অর্ধেকে আসা মাত্র আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। বলো সুবহানাল্লাহ। কি মর্যাদা, কি সম্মান দিল আল্লাহ পাক এই নবী, আখেরি জমানার নবীর উম্মতকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে দুনিয়ায় বেহেশত দিল, তার আরশে আজিমের চৌকাঠ দিল গুনাহ মাফের জন্য। বেহেশত দুনিয়ায় আছে না নাই? দুনিয়ায় আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম পড়লো যে জায়গায়, মসজিদ হুজরাত থেকে বাইর হয়ে আমার রাসূল আসতেন মেহরাবে নামাজ পড়ানোর জন্য, যে জায়গা দিয়ে হাঁটলেন, আল্লাহ বলে আমার হাবিব তোমার কদম যে জায়গায় পড়েছে আমি আল্লাহ সেই জায়গাটাকে জান্নাতের টুকরা বানাই দিলাম। বলে সুবহানাল্লাহ। রিয়াদুল জান্নাহ মসজিদুন নববীর ভিতরে আল্লাহ দেখাইয়া দিল, ও আমার হাবিব তোমার উম্মত মনে মনে ভাবতে পারে জান্নাত কেমন, জান্নাতের একটা টুকরা তাদের জন্য আমি দুনিয়া নামাইয়া দিলাম। যেখানে তোমার কদম পড়েছে তোমার হুজরাত থেকে তোমার মিম্বরের মধ্যবর্তী জায়গাটাকে আমি বেহেশতের টুকরা বানাই দিলাম। ওখানে ঢুকে যদি 2 রাকাত নামাজ পড়ে নে তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দিব। বলে সুবহানাল্লাহ। রুকনে ইয়ামানি বাইতুল্লাহর কিনারায় যখন যায়, রুকনে ইয়ামানি আল্লাহ পাক আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যখন রুকনে ইয়ামানিতে ধরে আল্লাহর কাছে কান্দে, গোয়াকে সে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের পায়ায় ধরে কান্দিল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আল্লাহ ওসিলা বানিয়ে দিয়েছে এই নবীর উম্মতের গুনাহ মার্জনার জন্য, গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আফসোস লাগে আজকে এই নবীর উম্মত আমরা আল্লাহর জান্নাতের দিকে যাইতে চাই না। প্রত্যেকটা কাজ আজকে আমাদের হলো জাহান্নামে যাওয়ার কাজ। এমন একটা কাজ বাকি নাই। নামাজ পড়তেছি না, চুরি করতেছি, জিনা করতেছি, মিথ্যা কথা বলতেছি, সুদ গ্রহণ করতেছি, আছে না নাই? সুদ আছে না নাই? যে সুদ বুঝলেন? এখন সুদ কইলে অনেকে বুঝে না। ইন্টারেস্ট কোনটা? ইন্টারেস্ট। আর এটার এখন নাম বদলিয়ে হয়ে গেছে সিন্ডিকেট। জি, এরপরে নাম বিভিন্নটা বার করছে, কয় সাফানের পয়সা। কিসের পয়সা? এখন ঘুষ নাই, ঘুষ নাই, এখন হলো সিন্ডিকেট রাজ। কি সুন্দর নাম দেখছেন। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একটা সময় আসবে আল্লাহ রাসূল বলছেন মানুষ আল্লাহর নাফরমানির কাজ করবে, নাম বদলাইনি না। এমন একটা কাজ বাকি নাই। আমাদের মধ্যে জাহান্নামে যাওয়ার কাজ করতেছি। মিথ্যা আমাদের মধ্যে, চুরি আমাদের মধ্যে, জিনা আমাদের মধ্যে, মদ আমাদের মধ্যে, বেপরদাই আমাদের মধ্যে, ওজনে কম দেওয়া আমাদের মধ্যে, খাদ্যে ভেজাল দেওয়া আমাদের মধ্যে, আইল ঠেলাঠেলিও আছে না নাই? জি, মিথ্যা মামলা দেওয়া আছে না নাই? যতটা কাজ জাহান্নামী মানুষকে নিয়ে নেই প্রত্যেকটা আজকে আমাদের মধ্যে ঢুকে গেছে, যার কারণে এই কওমের প্রতি নারাজ হয়ে গেছেন কে? আওয়াজ করে বলেন কে? এই সময়ে যদি পরিবর্তন আমরা নিজে না হই, আল্লাহ আমাদের অবস্থার পরিবর্তন করবে। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজে পরিবর্তন হয়। আমরা পরিবর্তন হইতে চাই কি চাই না? পরিবর্তন হতে চাই কি চাই না? না যে অবস্থায় আছি সেই অবস্থায় থাকবো, না পরিবর্তন হব? আমরা পরিবর্তন চাই, পরিবর্তন আসুক ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আজকে প্রত্যেকটা জায়গায় পরিবর্তন আসতেছে। এই সমাজের জাতির মানুষ বুঝতে পারতেছে আমাদের যে এই অবস্থা আজকে চলছে এর কারণ হলো আমরা আল্লাহর নাফরমানিতে যাওয়ার কারণে নারাজ হয়ে গেছেন আমাদের উপরে কে? কোন জায়গায় আজকে আল্লাহ ভূমিকম্প দিয়া হাজার হাজার মানুষ গড়ে চাপা দিয়ে মারতেছে, ফ্লাড দিয়ে মারতেছে, জালিমদেরকে দিয়া ঘর ছড়া বানাইতেছে। এই সময়ে যদি এই কওম, এই জাতি হেদায়েতের রাস্তায় না আসে, পরিবর্তনের রাস্তায় যদি না আসে, আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব। আর এই পরিবর্তনে আনার জন্য প্রথম যে ইবাদতটা আমাদের প্রত্যেকের মধ্যে আসতে হবে তার নাম হলো নামাজ। তার নাম, আওয়াজ করে বলেন, তার নাম পড়বো আমরা, রাজি আছেন?
কারা কারা একটাবার হাত উঠান আর আবার বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক তুমি কবুল করো প্রত্যেকটা মুসলমানকে, নরনারীকে, যুবক যুবতীদেরকে, মা বোনদেরকে, মুরব্বীদেরকে আল্লাহ 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।